স্কুলে আছে পড়ল যুদ্ধ বিমান, ক্লাসরুম পরিণত মৃত্যুকূপে। ওখানে জুনিয়ররা থাকে, ছুটি হবে একটু পর, সবাই ছিল। কি দেখতে আসছেন এখানে? আসলে ওই যে এখানে যে হচ্ছে অগ্নিকাণ্ড লাগছে ওইটাই দেখতে আসছি। আমরা তো দেখছি আপনারা মোবাইলে ভিডিও করতেছেন মানুষের, এখানে আপনারা যেটা করতেছেন আমরা ওইটাই করতেছি। এটা তো আমাদের পেশা, কিন্তু আপনারা এখানে আমাদেরও এটা পেশা। রাস্তায় ছোট ছোট বাচ্চারা ব্যথার যন্ত্রণায় এদিক ওইদিক ছোটাছুটি করতেছে, কিন্তু কিছু মানুষ সামান্য কিছু ভিউজের জন্য ভিডিও ক্লিপ নিতে ব্যস্ত। রাজনীতির নেতারা লাশ নিয়ে রাজনীতি করতে ব্যস্ত। 20 টাকার রিক্সা ভাড়া হয়ে যায় 200 টাকা, 150 টাকার সিএনজি ভাড়া এখন 1500 টাকা, 15-20 টাকার পানি এখন 600 টাকা। বাহ মাদারচোদ জাতি, বাহ। একটা কথা মানতেই হবে ভাই, আমরা বাঙালি হয়ে জন্ম নিয়ে অনেক লজ্জিত ভাই। একদিকে ডাক্তার চিল্লায় চিল্লায় বলতেছে নেগেটিভ রক্ত কার, আর অন্যদিকে কিছু মানুষ ভিডিও বানাইতে ব্যস্ত। সব মানুষের দল এই জাতি, মাদারবোর্ড জাতি। এই জাতির মস্তিষ্ক আর মানুষত্ব দুইটাই বিক্রি করে দিচ্ছে। কিছু মানুষ বিক্রি করছে ভিউজের কাছে, আর কিছু মানুষ বিক্রি করছে টাকার কাছে। ইয়া মালিক, আমার ছোট ভাই বোনগুলা সুন্দর একটা সকাল পেল, মায়ের হাতে খাবারও খেলো, ঠিক মতো হয়তো শার্টের বোতামটাও লাগাইতে পারতো না নিজের হাতে। তারপরে মায়ের হাতে সুন্দর করে সেজে স্কুলেও গেল, কিন্তু সেইখান থেকে তো আর ফিরে এলো না। আমার বালের দেশ মিয়া, যে কোনো ভাবে মানুষ মরে। এই ওরে খুন করে, ওই ওরে খুন করে, রাজনৈতিক ভাবে মানুষ মরে, এইভাবে মরে, ওইভাবে মরে, প্রতিদিনই মানুষ মরে। বালের দেশের পরিচয় দিয়ে আমরা বিদেশে বাঁচি মিয়া, আবার 2 দিন পর পরে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মেয়েদের রেপ হয়। এই বালের দেশের পরিচয় দেয়নি আমরা, মাথা গরম হয়ে যায় মিয়া। শত শত ফুলের মতন শিশুটা মইরা গেছে, আর কিছু পশুর মতন দেখতে মানুষ যারা ভিউজ ব্যবসা করতেছে, ভিউজের জন্য তারা ভিডিও বানাইতেছে, তার চোখের সামনে মানুষ মারা যাইতেছে, মানুষ হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এদিক ওইদিক করতেছে, বাট তারা ভিউজের জন্য ব্যস্ত ভাই। মানে কি বালের একটা দেশে আমরা থাকি, একবার চিন্তা করে দেখছো? তাই বলতেছি ভাই, বিমান দুর্ঘটনায় বাচ্চাদের ভয়ানক অবস্থা, আপনারা এগিয়ে আসুন দেখার জন্য না, যদি পারেন ভাই সাহায্য নিয়ে আস। বিমান দুর্ঘটনার একদিন আগে একটা ফেসবুক পেজ থেকে কেমনে পোস্ট আইলো যে একটা দুর্ঘটনা ঘটতে পারে, মধ্যরাতে কেনই বা প্রশাসনের লোক আমাদের ভাই বোনেদের লাশ চোরের মতো নেওয়া গেল। কি হইতাছে আমার এই সোনার বাংলাদেশে? দুর্ঘটনার আগেই বলে দেওয়া হইতাছে দুর্ঘটনা ঘটতে পারে। এইটা কি আসলেই দুর্ঘটনা নাকি রাজনৈতিক পরিকল্পনা আমি ঠিক জানি না, বাট এইটাই যদি ঠিক হয় তাহলে তোমরা একটা জিনিস ভাইবো, মানুষ পাওয়ারের জন্য কতটা নিচে নামতে পারে, কতটা নির্লজ্জ হইতে পারে, কতটা বেহায়া হইতে পারে। তোমরা একটা জিনিস ভাইবো, আমি যতদূর বুঝতেছি এই মানুষগুলারে ধরলে অনেক কিছু সমাধান হয়ে যাইব। মনের মধ্যে একটা প্রশ্ন জাগে ভাই, জুলাই মাসটাই কি মায়েদের বুক খালি করার জন্যই আসে, নাকি জুলাই মাস বাঙালিদের জন্য একটা অভিশপ্ত মাস? একটা জিনিস ভাইবো, লুকায় লুকায় আমাদের প্রশাসনগুলা আমাদের ভাই বোনেদের ডেড বডি কিন্তু হারাইতা। দুর্ঘটনার একদিন আগে একটা ফেসবুক পেজ থেকে সতর্ক বার্তা দেওয়া হইতেছে। এখন তোমরা এই ভাইবা চিন্তা একটা কথা বলো, এটা কি পরিকল্পনাভাবে হয়নি? আমার যতদূর মনে হইতেছে এটা পরিকল্পনাভাবে এই কাজটা করা হয়েছে। আপনারা যদি এইটা মনে করেন যে কেউ হ্যাকিং কইরা বা অন্য কিছু কইরা ভবিষ্যতের কোনো কিছু জানতে পারছে আর আপনাদেরকে জানাইছে, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনাদের ইমানটা নষ্ট করবেন না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কেন আমি তোমাদেরকে বললাম যে এই কথায় বিশ্বাস করে তোমরা তোমাদের ইমানটা নষ্ট করো না। অবশ্যই যারা না জানো তারা অবশ্যই গুগল টুগল করে নিতে পারো, ঠিক আছে না? এখন আমি তোমাদেরকে বলি, এই যুদ্ধ বিমানটা উড়াইছে, আমাদের কি বাংলাদেশে অনেক খালি জায়গা নাই? সেটা হইতেছে আছে, যেমন সুন্দরবন, তারপরে কক্সবাজারের ওই পাশে যে সাগর আছে, তো ওই সাগরের উপর দিয়ে উড়াইলাম, ঠিক আছে, মানে ভিতরের দিক দিয়ে। তারপর রাজশাহীর ভিতরে বাংলাদেশের সব থেকে বড় বিল আছে, 4 জেলা মিলে, মানে 4 জেলার উপরে ওই দিক দিয়ে উড়াও। এরকম অনেক জায়গা আছে যেখানে স্পেস আছে, ওই জায়গা দিয়ে তোমরা উড়াও। গাইজ আমার আর মানে কথা বলতে ভালো লাগতেছে না, অনেক খারাপ লাগতেছে। সো তোমরা অবশ্যই প্রতিবাদ করবে, আর তোমরা যেমনে পারো আমাদের ছোট ভাই বোনদেরকে সাহায্য করো, ঠিক আছে? অ্যান্ড আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টের কিন্তু এখন প্রয়োজন, মানে সাহায্যিতার কিন্তু এখন প্রয়োজন। তোমরা এখন যদি সাহায্য না করো তাহলে কে সাহায্য করবে বলো? মিউজিয়ামে রাখার বিমান আকাশ উড়ালে দুর্ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। 1961 সালে ডিজাইন করা বিমান, যেটা কিনা বাংলাদেশের জন্য নতুন রূপে নতুন নামে ডিজাইন করা হয় 2008 সালে, সেটা আকাশ উড়লে দুর্ঘটনা ঘটবেই। তা যদি আবার হয় সেটা ট্রেনিং প্রাপ্তদের জন্য।
আজ শুধুমাত্র আমাদের অসতর্কতার কারণে কত শিশু প্রাণ হারালো। এভাবে আর কত মানুষ মরবে আমার সোনার বাংলাদেশে। আজ বিমান দুর্ঘটনা, কাল রেল দুর্ঘটনা, পরশুদিন বাস দুর্ঘটনা, এভাবে আর কত মানুষ মরবে। আমাদের সুরক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে। আমাদের বাসা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে রেল স্টেশন। সকালবেলা রেল গেলে এখনো ঘ্যাট আওয়াজ হয়। ঢাকা শহরে গেলে দেখা যায় বাসগুলোর কি বাজে অবস্থা। শুধু মাথায় লাল কাপড় বাই দেওয়া রাজপথে নামলে হইব না। শুধু সরকার পতন করলে আমাদের সোনার বাংলাদেশ হইব না। সোনার বাংলাদেশ হইতে গেলে মানুষের সুরক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে, আবার মাঠে নামতে হইব, আবার রাজপথ দখল করতে হইব। সেটার দাবি থাকবে একটাই, আমাদের সুরক্ষা ব্যবস্থা উন্নত করো। 3 কোটি মানুষের ঘনবসতি শহরের আকাশে প্রশিক্ষণের বিমান কেন উড়বে? এই প্রশ্ন রাষ্ট্রকে কি করবে? একটি না, একের পরে এক প্রাণ ঝরে পড়লো। আজ আবার জিপিএ 5 পাওয়ার শিক্ষার্থীরা পুরো ছাই হয়ে গেল রাষ্ট্রের প্রশিক্ষণের বিমানে। স্বপ্ন দেখা চোখগুলো এখন নিথর, পাঠ্য বই গলে মিশে গেছে আগুনে। ভবিষ্যতের মেধা, দেশের সম্ভাবনা ছাই হয়ে পড়ছে বাতাসে। এটা কি শুধুই দুর্ঘটনা নাকি রাষ্ট্রের গাফিলতার ফল? শক্তি প্রদর্শনের নামে যদি মানুষের জীবন বিপন্ন হয়, তাহলে এই রাষ্ট্র কি জনগণের? এই মৃত্যুর দায় কে নেবে? আপনারাই বলে যাবেন। রাজনৈতিক নেতারা লাশ নিয়ে রাজনীতি করছে, জনগণ করছে সুখ। কায়দা করে ফায়দা নেওয়া নেতারা কি করে বুঝবে একজন সন্তান হারানোর সুখ? 1976 সালের বাতিল বিমান কিনে 2025 সালে ট্রেনিং। বাঙালি জাত আমরা, ধান্দার জন্য আমাদের নিতে হয় না এক্সট্রা লার্নিং। পড়ালেখা করে বিমান উড়াবে স্বপ্ন ছিল কত, সেই বিমানে কেড়ে নিল পান, কি করে মুজবে মা বাবায় ক্ষত। সাধু বেশে শয়তান দেশে দেখা যায় বুড়ি বুড়ি, দিবসে সাধু বাবা বটে তারা রজনীতে করে চুরি। রক্তে কেনা এই বাংলাদেশ, দুর্নীতি আজ করছে বাস। ভূগেত্তরে দেশে তারা করলো কত মানুষের সর্বনাশ। কি হচ্ছে আমার এই সোনার বাংলাদেশে? দুর্ঘটনার পূর্বেই জানিয়ে দেওয়া হচ্ছে যে কালকে কি হবে। এটা কি আসলে দুর্ঘটনা নাকি রাজনৈতিক কুপরিকল্পনা? আবার দেখলাম এলাকার নেতা নামক কিছু জানোয়াররা নিজস্ব দলের স্লোগান দিচ্ছে। আর হলো জনগণ, ওরা তো ভিডিও করতে ব্যস্ত। ধিক্কার জানাই বাংলার জনগণ, থু আপনাদের জিন্দেগির উপরে থু। মাত্র 10 মিনিটের ব্যবধানে শত নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেল। 10 মিনিট পরে স্কুল ছুটি হতো, মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যেত। জানি না ভুলটা কার ছিল, পাইলট তো তার নিজের জীবনের শেষ বিন্দু দিয়ে রক্ষার চেষ্টা করে গিয়েছিল। আজকে সন্তান হারা মায়ের বুক ফাটা আর্তনাতে পুরো দেশের মানুষ কান্না করতেছে। বিমান দুর্ঘটনা এটা আজকে আমাদের দেশে নতুন না, এটা পুরো বিশ্বে চলমান রয়েছে। তাই এটা নিয়ে কোনো ঝই ঝামেলা না করে এটার সমাধান করা হোক। আগামীতে এমন দৃশ্য আর আমরা আমাদের দেশে দেখতে চাই না। পাইলটদের ট্রেনিং লোকালয়ে না দিয়ে জনবসত শূন্যতায় দেওয়া হোক।